আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে HTML সিরিজ টিউটোরিয়ালের পার্ট 3। এই পর্বে আমি দেখাবো নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটরটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটরটা ডাউনলোড করার জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর দেন এখানে লিখতে হবে নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ করার পর এই যে দেখেন প্রথমে একটা লিংক দেখাচ্ছে, এই লিংকে ভিজিট করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে অনেকগুলো ভার্সন দেখাচ্ছে, তবে সবচেয়ে লেটেস্ট আপডেট ভার্সন যেটা সেটা হচ্ছে এটা। এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। সো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ডাউনলোড 64 বিট আর নিচে আরেকটা হচ্ছে ডাউনলোড 32 বিট। আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম যদি 64 বিটের হয় তাহলে 64 বিট ডাউনলোড করবেন, আর যদি 32 বিটের হয় তাহলে 32 বিট ডাউনলোড করবেন। সো এখন আপনি কি করে বুঝবেন যে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম 64 বিট নাকি 32 বিট? তার জন্য আপনি এই উইন্ডোজ আইকন এখানে ক্লিক করবেন। এখান থেকে সেটিংস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে সিস্টেম একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাবাউট এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন সিস্টেম টাইপ 64 বিট। তার মানে আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট, তাই এখানে 64 বিট দেখাচ্ছে। আপনার যদি 32 বিট হয় তাহলে এখানে 32 বিট হবে। আপনি এখান থেকে দেখে চেক করে নিয়ে তারপর ডাউনলোড করবেন। সো আমি এটা কেটে দিচ্ছি। আমি এখন 64 বিট এটা ডাউনলোড করব। সো ডাউনলোড এখানে ক্লিক করছি। আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখানে ডান দেখাচ্ছে। তো আমি এটা কেটে দেই। এখন ডাউনলোড করা ফাইলটা কোথায় পাবেন? ডাউনলোড করা ফাইলটার জন্য দিস পিসি এখানে ক্লিক করবেন। এখান থেকে নিচে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে ডাউনলোড করা সেই ফাইল। এই ফাইলের উপর ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করছি। এখন আমার কম্পিউটার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে এবং একটা পপআপ আসছে ইয়েস অর নো। আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। সো ইয়েসে ক্লিক করার পর এখানে দেখেন আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমি অবশ্যই ইংলিশ সিলেক্ট করব। দেন ওকে। এখান থেকে নেক্সট, এখানে আই এগ্রি এখানে ক্লিক করবেন। দেন নেক্সট। এখানেও কিছু করতে হবে না, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট শর্টকাট অন ডেস্কটপ। আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনার ডেস্কটপে এই নোটপ্যাড প্লাস প্লাসের একটা আইকন শো করবে। সো আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম এবং ইনস্টল এখানে ক্লিক করলাম। ইনস্টল হচ্ছে। এখন রান রান নোটপ্যাড প্লাস প্লাস এটা টিক মার্ক দেওয়া আছে। এখন যদি আমি ফিনিশতে দেই তাহলে এটা রান হয়ে যাবে। সো আমি এখন রান করব না, এটা আমি উঠিয়ে দিচ্ছি। দেন ফিনিশড এখানে ক্লিক করছি। সো আমার এটা ইনস্টল করা শেষ। এখন দেখেন ডেস্কটপের উপর এরকম একটা আইকন শো করছে। আমি যদি এই আইকনটার উপর ডাবল ক্লিক করি তাহলে নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটরটা ওপেন হয়ে যাবে। সো আমি ডাবল ক্লিক করছি। এটাই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস কোড এডিটর। ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের এরকম কোড এডিটরে কোড লিখতে হয়। তো আমি এখন এটা কেটে দেই। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।